ভারত উপমহাদেশে কুরবানির গোশতকে 3 ভাগে বণ্টন করা হয় এবং এটাকে শরীয়ত মনে করা হয়। মনে রাখবেন, কুরবানির গোশত 3 ভাগে, সমান 3 ভাগে বণ্টন করা এটা কখনো শরীয়ত নয়। বরং কেউ যদি মনে করে যে কুরবানির গোশতকে সমান 3 ভাগে বণ্টন করতে হবে, সে একটা নতুন বিধান ইসলামের ভিতরে প্রবেশ করালো এবং সে বিদাতি একটি বিধানকে চালু করে দিল। অর্থাৎ কুরবানির গোশত সমান 3 ভাগে বণ্টন করা সুস্পষ্ট বিদাত। কারণ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো হাদিসে স্পষ্ট করে কুরবানির গোশতকে সমান 3 ভাগে বণ্টন করতে হবে মর্মে কোনো আদেশ তিনি দেননি। এ কারণে মিশকাতুল মাসাবির 143 নম্বর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাখরাদ, কেউ যদি এমন আমল করে যে আমলটা আমরা কেউ আদেশ দেইনি, তাহলে সেটা পরিত্যাজ্য। এখন কুরবানির গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে বণ্টন করার যেহেতু কোনো আদেশ দেননি, সমান ভাগে বণ্টন করতে হবে এমন কোনো আদেশ নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, আল্লাহর পক্ষ থেকে নেই, ইসলামের ভিতরে নেই। এখন যদি কোনো ব্যক্তি এটাকে দাবি করে যে সমান 3 ভাগে বণ্টন করতে হবে, না হলে তার কুরবানি বাতিল হয়ে যাবে, সে স্পষ্ট জলজন্ত একটি হুকুমাত কায়েম করলো, এই জন্য সে বিদাত করলো। তাহলে আমাদেরকে জানতে হবে কুরবানির গোশত কিভাবে আমরা বণ্টন করতে পারি। এ ব্যাপারে সূরা হজ আয়াত নাম্বার 28 আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, তোমরা এখান থেকে খাও, ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, এবং যারা ফকির যারা চাচ্ছে তোমাদের কাছে, তোমরা তাদেরকে দাও। একই সূরা অর্থাৎ সূরা হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এবার, ফাকুলু মিনহা, তোমরা সেখান থেকে খাও, ওয়া আতঈমুল কানি ওয়াল মু'তা, তাদেরকে দান করো যারা তোমাদের কাছে চায় এবং যারা তোমাদের কাছে চায় না। চায় কারা? যারা ফকির তারা চায়, আর যারা চায় না তারা কারা? তারা প্রতিবেশী, মিসকিন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতেছি, কুরবানির গোশত নিজেরা খাবো এবং যারা প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিব, এবং যারা সায়েল করে তাদেরকে দিতে হবে। তবে মিশকাতুল আপনার মিরআতের মধ্যে 5 নম্বর খণ্ডের 120 পৃষ্ঠায় ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশতকে 3 ভাগে বণ্টন করতেন। 1 ভাগ নিজের জন্য রাখতেন, আরেক ভাগ ফকির মিসকিনকে দিতেন, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দান করতেন। এ মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা অত্যন্ত দুর্বল। এই দুর্বল হাদিসের উপর কোনো বিধান কায়েম করা যায় না। প্রথমত হাদিসটি দুর্বল, দ্বিতীয়ত এখানেও বলা নেই যে সমান 3টি ভাগে ভাগ করতে হবে। আমরা এই হাদিস থেকে এতটুকুই জানতে পারি যে আল্লাহ তাআলা যেমন বলেছেন নিজে খাও এবং যারা আত্মীয় স্বজন বা যারা চায় না তাদেরকে দাও এবং যারা চায় তাদেরকে দাও। এই হাদিস থেকে এতটুকুই বোঝা যায়, কিন্তু কখনো বোঝা যায় না যে সমান 3 ভাগে বণ্টন করতে হবে, যেটা আমরা এখন হুকুমাত কায়েম করে ফেলেছি। জি না, এভাবে করা যাবে না। দেখেন কুরবানির গোশত কতটুকু করতে হবে, আমরা এ ব্যাপারে আরো 2-1টা হাদিস যদি আমরা দেখি, যেমন সহিহ মুসলিমের 3071 নম্বর হাদিসটা যদি আমরা খুলি, তাহলে দেখব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 100টি উট কুরবানি দেওয়া হয়। 100টি উট কুরবানি দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বললেন, তুমি এখানে দাঁড়িয়ে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এগুলো সমস্ত বস্তু বিলানো হয় এবং এর চামড়া বিলানো হয় এবং এর যে উটের উপর যে বসার ইগুলো ছিল, আসনগুলো ছিল, সমস্ত কিছু বিতরণ করে দিবা। তাহলে আল্লাহ রাসূল এখানে কিন্তু 3 ভাগ করে নেই, বরং প্রয়োজন দেখেছেন, তিনি সব কিছু দান করে দিয়েছেন। তার এতগুলো প্রয়োজন নেই, 100টি উট দান করেছেন, উনি ওনার পর্বের জন্য কয়টা রাখবেন? তিনি সবগুলো রেখে দিয়ে দিয়েছেন। তাহলে 3 ভাগে বণ্টন করতে হবে এরকম তো নয়। আরো যদি আমরা 2টি হাদিস দেখি, ইবনে মাজার 3147 এবং 48 নম্বর হাদিসে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন তাদের পরিবারের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা একরামের যুগে সমস্ত পুরো পরিবারের পক্ষ থেকে একটি পশু বা একটি খাসি কুরবানি করা হতো। এটা বলছেন যে তাদের পুরো পরিবার থেকে, একজন বলছে একটা ছাগল, আরেকজন বলছে একটি কুরবানি করা হতো। তাহলে এই হাদিসকে কেন্দ্র করে নাইনাল আওতারের 2 নম্বর খণ্ডের 244 পৃষ্ঠায়, 6 নম্বর খণ্ডের 244 পৃষ্ঠায় ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে একটি পরিবারের থেকে একটি কুরবানি করা হতো, যদিও তাদের পরিবারের সদস্যের সংখ্যা 100 জনেরও বেশি ছিল। এখন কথা, যেই ফ্যামিলিতে 100 জন সদস্য সংখ্যা থাকে, ওই ফ্যামিলিতে যদি একটা ছাগল কুরবানি দেওয়া হয় আর তার গোশত যদি সমান 3 ভাগে বন্টন করে দেওয়া হয়, বরং এই পরিবারে কি কেউ কি খেতে পারবে? পারবে না। তাহলে মূলত কুরবানির গোশত বন্টন করার মূল হুকুম কি? এই হাদিসগুলো থেকে যেটা জানা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের উপর এটা ছেড়ে দিয়েছেন, আমাদের ইনসাফের, আমাদের চাহিদার উপরে ছেড়ে দিয়েছেন। ইনসাফের ভিত্তিতে বন্টন করতে হবে, কতটুকু খাবেন, কতটুকু দিবেন, আর কতটুকু আপনার পাড়া প্রতিবেশীকে দিবেন। চাহিদার উপরে ভিত্তি করে কতটুকু আপনি নিজে খাবেন, কতটুকু ফকির মিসকিনকে দিবেন, কতটুকু আপনি আত্মীয় স্বজনকে দিবেন, এটা আপনার ইনসাফ এবং চাহিদা, এই দুইটার উপরে ভিত্তি করে বন্টন করতে হবে। কিন্তু 3 ভাগে সমান করে বন্টন করতে হবে, নচেত কুরবানি হবে না। এইভাবে কোনো পদ্ধতি ইসলাম প্রদান করেন নাই, স্বীকৃতি দেন নাই। এরপরে আমাদের দেশে দেখা যাচ্ছে অনেক সময় 3 ভাগে বন্টন করে একটা সামাজিক বন্টন আমরা রেখে দিই। হ্যাঁ, কেউ যদি তার ইনসাফ থেকে বলে যে আমি সমান ভাগে বন্টন করলাম, আমি আল্লাহ যেভাবে বলছে নিজে খাও, তারপর আত্মীয় স্বজনকে দাও, ফকির মিসকিনকে দাও, আমি সমান, আমার ইনসাফ অনুযায়ী আমি সমান ভাগে বন্টন করলাম, এটা তার ব্যক্তিগত মত, কিন্তু এটাকে শরীয়ত মনে করা যাবে না। এখন আমাদের দেশে এটা করা হয় যে একেবারে সমান 3 ভাগে বন্টন করা হয়। জি না, এটা চাহিদার উপরে ছেড়ে দিতে হবে। এরপরে আমাদের মধ্যে একটি দেখা যাচ্ছে যে আমরা যেটা করি, অনেক সমাজে এরকমটা হয় যে 3 ভাগে বন্টন করার পর একটা ভাগ সমাজের ভিতরে রাখা হয়। এই ভাগটা তখন পরবর্তীতে পুরো সমাজবাসী মিলে, অর্থাৎ সমাজে যারা কুরবানি দিয়েছে এবং যারা দেয় নাই, তাদের সকলকেই এটাকে সমানভাবে বন্টন করে দেওয়া হয়। এইখানে যে মাসালাটা আমরা প্রথমত বলবো, এখানে যারা কুরবানি দিয়েছেন তারা যেন এটা না নেন, তারা যেন এই বন্টনটা না নেন। আর যদি নিতেই হয়, একান্ত বাধ্যগত হয়, তাহলে আপনি গরু কুরবানি দিয়েছেন তো ছাগলের বন্টনটা নেবেন, ছাগল কুরবানি দিয়েছেন তো আপনি গরুর বন্টনটা নেবেন। কারণ আপনি যদি গরু কুরবানি দিয়ে আবার গরুর বন্টন নেন, ছাগল কুরবানি দিয়ে যদি ছাগল নেন, তো যেটা আপনি দান করেছেন সেটা ফেরত নিলে কি হবে? সহিহ বুখারী 1490 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দান করে দান ফেরত নেওয়া হচ্ছে বমি করে বমি খাওয়ার সমতুল্য। অর্থাৎ আপনি গরুর গোশত দান করে দিয়ে আসছেন, ছাগলের গোশত দান করে দিয়ে আসছেন, তাহলে আপনি কেন গরুরটা নেবেন? আপনি গরু কুরবানি দিয়েছেন, গরুরটা না নিয়ে ছাগলেরটা নিতে পারেন। ছাগলেরটা না নিয়ে, ছাগল কুরবানি দিয়েছেন তাহলে ছাগলেরটা না নিয়ে গরুরটা নিতে পারেন। এইভাবে আপনি করতে পারেন। এই জন্য আমরা আরেকটা কথা বলবো, যারা কুরবানির সামাজিকভাবে বন্টন করেন, সেক্ষেত্রে যারা গরু কুরবানি দিয়েছে তারা যেন আর গরু কুরবানির তাদের লিস্ট করবেন, তারা যেন গরুর ভাগটা না নেয়। যারা ছাগল কুরবানি দিয়েছে তাদের আলাদা লিস্ট থাকবে, তারা যেন ছাগলের ভাগটা না নেয়। এরপরও যদি সমাজের পক্ষ থেকে আপনাকে ব্যক্তিগতভাবে দিতে দেই যে না আমরা এই ফতোয়া মানি না, তাহলে আমরা বলবো যাদেরকে দেওয়া হচ্ছে, আপনি নিতে চাচ্ছেন না কিন্তু আপনাকে দিচ্ছে, আপনি গরু কুরবানি দিয়েছেন, আপনি গরুর বন্টনটা নিতে চাচ্ছেন না, তারপরও আপনাকে দিচ্ছে, তাহলে আপনি কি করেন? মারামারি না করে আপনি গরু বন্টনটা নেন, নিয়ে আপনি কাউকে দান করবেন, আপনি নিজে খাবেন না। আপনি ছাগল কুরবানি দিচ্ছেন, আপনাকে ছাগলের বন্টন তারপরও দিচ্ছে, আপনি নিতে চাচ্ছেন না, নিতে ইচ্ছুক নন, তারপরও যেহেতু দিচ্ছে আপনি সেটা নেন, নিয়ে আপনি অন্য কাউকে দান করে দেন, কিন্তু আপনি নিজে খাবেন না। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের কুরবানির গোশতের মোটামুটি একটা বিভক্ত করার, বন্টন করার একটা সমাধানমূলক একটি আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।